হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো এখন স্নান টান করে নিয়েছি, আজকে শিবরাত্রি। তো চলো বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। সামনেই মন্দির আছে, শিব মন্দির আছে। আমার এখানে কাছাকাছি অনেক মন্দিরই আছে, অসুবিধে নেই। শিব মন্দির অনেকগুলো আছে। তো চলো, স্নান করে নিয়েছি, আমি একাই যাচ্ছি পুজো দিতে। তবে হাজব্যান্ড আর ছেলে সঙ্গে যাচ্ছে আর কি। আমি একাই পুজো করব। তো চলো বেরিয়ে পড়া যাক। স্নান টান করে ঘরে আগে পুজো করে নিয়েছি, এখন মন্দিরে বেরিয়ে যাচ্ছি। চলো, পৌঁছে গেছি মন্দিরে, খুবই কাছে ঘর থেকে, তাই সময় লাগেনি। আর মন্দিরে যেহেতু সকাল সকাল এসেছি, সেহেতু খুব বেশি ভিড়টা নেই, তবে ধীরে ধীরে ভিড় হবে মনে হচ্ছে। আর এই মন্দিরে 12 মাস ভিড় থাকে। যখনই সন্ধ্যেবেলা দেখা যায় না, সন্ধ্যেবেলা অমাবস্যা পূর্ণিমায় কিন্তু প্রচুর ভিড় হয়। আর যেহেতু আজ শিবরাত্রি, তো এখানে তো হবেই। তো এক এক করে লোক আসছে। তো আমি এই জন্য সকাল সকাল ভেবে এলাম কি একটু খালি থাকবে, সেই পুজোটা দিতে সুবিধা হবে। তো যাই হোক, বসে গেছি পুজো করতে। এখানে পুজো দিলে ভীষণ মন শান্তি হয়ে যায়। তো গত বছর এখানেই শিবের পুজো করেছি আমি। এই শিবরাত্রি পুজো এখানেই এসেছিলাম। আর সেখান থেকে আমার কাছেই হতো। আর এই রুম থেকেও কিন্তু একদমই কাছে আমার এই শিব মন্দিরটা। এখানে শুধু শিব মন্দির নয়, অনেক রকম ঠাকুরই আছে এখানে। তো কি রোদটা বাইরে দিয়েছে দেখো। তো এখানে কর্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলেন, যেহেতু আমি মন্দিরের ভেতরে গেছি। আর খুব বেশি অসুবিধা হয়নি আজ পুজো করতে, কারণ অনেকটাই ফাঁকা ছিল। এতটা ফাঁকা থাকে না, এক এক সময় দাঁড়ানোর জায়গা থাকে না। গত বছর যখন শিবরাত্রি পুজো দিতে এসেছিলাম না, এখানে প্রচণ্ড ভিড় ছিল, যেন জল ঢালতে পারছিলাম না, একজনের উপরে আরেকজন দিয়ে চলেছে। তবু এবার যেন মনে হলো একটু ভালোভাবে দিতে পেরেছি। যাই হোক, পুজোটা হয়ে গেছে। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बांध छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते। চলো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে পড়লাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, চলে এলাম। একদম মন্দিরটা একদমই কাছে। তো গত বছর এখানেই ঢেলেছিলাম মন্দিরে, তো এবার ওখানেই ঢাললাম, দিয়ে এলাম। আমাদের লিফটটা খারাপ, তো এদিকে এসো। আমাদের লিফটটা যদি খারাপ হয়, পাশের বিল্ডিংয়ের লিফটটা দিয়ে উঠে আসা যায়, একটা সুবিধা আছে। তো পাশের বিল্ডিংয়ের লিফটটা দিয়ে চলে এলাম, কারণ ছাদের থেকে ছাদে ওপাশ দিয়ে চলে এসেছি। কারণ লিফট খারাপ হলে চারতলায় একটা বড় কষ্ট। তো সেই জন্য এইখানকার একটাই অসুবিধা, সেটা হচ্ছে দুদিন পরপর লিফটের খুবই অসুবিধা হয়। দুদিন পরপর খারাপ হয়ে যাচ্ছে। দুদিন পরপর কি বলবো, রোজই প্রায় খারাপ হয়ে যাচ্ছে লিফটটা। তো পাশের বিল্ডিং দিয়ে উঠলে ছাদ দিয়ে আসা যায়। তো আমি সেভাবেই এলাম, খুব হাঁপিয়ে গেছি। সেটুকু এলাম রান্না করতে। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু ফুলকপি আলু করছি। ভেবেছিলাম পনির করব, কিন্তু পনিরটা আজকে আনা হয়নি। তো আপাতত ফুলকপি আলু করছি, ডাল করেছি। তো এখন করে একটু বেরোবো, তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। ব্রেকফাস্ট করে রান্নাটা করে নিচ্ছি। আর এখানে ঝর্ণাদি তো বাসন ধুয়ে গেছে, আরও কিছু বাসন আছে, খাওয়ার পর বেরিয়েছে, এগুলো এখন ধোবো। রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর বেরোবো। তো আমার কর্তামাসের চা হয়ে গেছে, আগে দিয়ে আসি তাকে। কোথায় গেলে গো? সুন্দর করে ডাকলাম আমি। চোখটা দেখি। ঠিক আছে। সোনার হাতটা ধরো। আমি রেডি হয়ে আসছি, তোমরা নামো, গাড়িটা পরিষ্কার করো।
যাই চলো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কারণ বাইরে থেকে এসে না সত্যি রান্নাবান্না করতে ইচ্ছে করে না। তো এখন যাচ্ছি, কিছু কেনাকাটা আছে, আরও বাকি আছে। তো কেনাকাটাগুলো কেন করছি অবশ্যই তোমাদের বলবো। যাই হোক চলো, কেনাকাটা আরও অনেক কিছু করার আছে। তো আজকে যেহেতু বিকেলে ডান্স ক্লাস আছে, সেই জন্য এই 11টার সময় বেরোচ্ছি। তো তিনজনেই যাচ্ছি। তো চলো তাড়াতাড়ি করছি, বর আমার চরম বকা বকে দেবে, বলবে যে আমি স্কুটিটা মুছছি, ওইটুকু সময়ের মধ্যে রেডি হয়ে এসো। আর অলরেডি 10 মিনিট হয়ে গেল। আসলে কাজ না ঘরে যেন শেষ হয় না। এই ছেলের জলের বোতল, রুমাল এসব ঢোকাতে তো সময়টা লাগে, দিয়ে দেখে তো আর বোঝানো যায় না। যাই হোক চলো বেরিয়ে পড়ছি। লিফট খারাপ জানুন, হেঁটেই নামতে হচ্ছে। আর এদিকে তালা লাগাতে এতটা সময় লেগে গেল। এই মানে তালাটা খুবই মানে মরচে ধরা, তো একটু দেরি হয়ে গেল। তালা লাগাতে আমার 5 মিনিট চলে গেল। নিচ থেকে আমার ছেলে ডাকছে, তো চলো তাড়াতাড়ি নিয়ে আমি। অলরেডি 11টা পেরিয়ে গেছে। রোদটা যা দিয়েছে আজকে, আমি এবার চশমা আনতে ভুলে গেছি। এই রোদে বেরোলে না চোখ ব্যথা নিশ্চয়ই করবে, চশমা ছাড়া বেরোলে না তাড়াহুড়োর মধ্যে ভুলে গেলাম। তো প্রথমে চলে এলাম এখানে ডায়মন্ড প্লাজাতে চলে এসেছি। এসে নিয়ে যে রিলায়েন্স ফুটওয়্যার আছে ওখান থেকে বরের জন্য জুতো কেনা হবে, ফর্মাল জুতো দেখছিল। তো অনেক রকমই এখানে আছে, ভ্যারাইটিস আছে। তো এখানে ব্রাউন কালারের মধ্যে এবার ফর্মাল শু নেবে বলেছে, তো সেরকমটাই পছন্দ করে নিয়েছে। আর ছেলের জন্য শু দেখতে হবে, তার কারণ ছেলের স্কুলের জুতো লাগবে। ছেলের স্কুল থেকে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যে নতুন স্কুলে ছেলে ভর্তি হয়েছে, তো সেই নতুন স্কুলের জন্য ছেলের জুতো কিনে নিলাম। আর ফিতে আলা খুবই অসুবিধে, অনেকটা সময় লাগে পড়াতে, তাই এইরকম টাইপেরই নিলাম এখান থেকে। তো আর এদিকে ছেলে বড্ড বায়না করছে গাড়ি চড়বে বলে, তো সেই জন্য গাড়িতে এখানে নিয়ে এলাম। আর সেদিকে গর্তমশাই কিছু কেনাকাটা হলো, আমি নিজেও কিছু করেছি। তো স্পেশালি বরের জন্য কেনা হলো, তার কারণ উনি আবারও যাচ্ছেন বাইরে। তো এবার উনি যাচ্ছেন স্লোভাকিয়াতে, তো সেই জন্যই কেনাকাটা চলছে। সেটাও এবারও অফিস থেকেই যাচ্ছে। তো এর মধ্যেই তার যাওয়ার ডেট হয়েছে, তোমাদেরকে অবশ্যই জানাবো কবে যাচ্ছে। তো সেই জন্যই কেনাকাটা সব চলছে। ট্রেন থেকে কিছু জামা কাপড়ও নেওয়া হয়েছে, আমিও কিনেছি, ছেলেরও জুতো কেনা হলো, সবারই মোটামুটি কম বেশি কেনা হলো। তো যাই হোক, ছেলেকে গাড়িটারি চালানো হয়ে গেলে এরপর ফিরে যাব রুমে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।